তাদেরকে কি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছে যার কোনো প্রশাসন নেই? আমরা আমাদের ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার দাবিতে এখানে আসছি। মূলত যে স্কুলিং মডেলটা, সেটা কোনোভাবেই আমাদের এই ঢাকা কলেজের ঐতিহ্য বা আমাদের অস্তিত্বকে কখনোই ধারণ করে না, বরঞ্চ তার মাধ্যমে আমাদের ঢাকা কলেজের বিলুপ্তির সম্ভাবনা আছে। যে কারণে আমরা স্কুলিংয়ের বাতিলের দাবিতে সায়েন্স ল্যাবে একত্র হয়েছি। আপনারা সকলেই জানেন স্কুলিং মডেলটা সম্পর্কে আমাদেরকে কোনোভাবে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এর উপরন্ত যে বিষয়টা, মন্ত্রণালয়ে যে আলোচনার কথা বা আমাদের ইউজিসিতে যাওয়াটা, সেখানে আমরা তাদেরকে জানিয়েছিলাম। তারাও আমাদেরকে নিশ্চিত করে যে ঢাকা কলেজের বা আমাদের যে ইন্টারমিডিয়েট, তাদের স্বাতন্ত্র্য রক্ষা করে তারা বিভিন্ন পদক্ষেপ নেবে। তবে আমরা হতাশ হই যখন 15ই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিককে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে। এই বিষয়টা নিয়ে আমরা খুবই মর্মাহত, কেননা আমরা কোনোভাবেই কোনো ট্রানজ্যাকশনের মধ্য দিয়ে যাইতে চাই না। আমরা অপরিবর্তিত ইন্টারমিডিয়েট ছিল, আছে এবং থাকবে, আমরা এটাই চাই। আমরা কোনোভাবে কোনো পরিবর্তনের মধ্যে যেতে চাই না। মেইন কথা হচ্ছে এইটা, উচ্চ মাধ্যমিক যদি না থাকে তাহলে আপনি মাধ্যমিক পর্যায়ে কাদেরকে ভর্তি করবেন? অবশ্যই সেখানে একটা আমাদের থাকতে হবে। কলেজগুলো বিলুপ্ত হোক আমরা চাই না। স্কুলিং মডেল বাতিলের দাবিতে আমরা এখানে একত্র হয়েছি এবং আমরা আশা করি আপনারা আমাদের দাবিকে সমর্থন জানাবেন। স্কুলিং মডেল যেটা, সেখানে আমাদেরকে টাইম বিভাজন বা আমাদেরকে বলা হচ্ছে যে টাইম বিভাজন, সব কিছু রিসোর্স শেয়ারিং, তারপরে যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। আপনারা যদি অধ্যাদেশের খসড়াটা পর্যবেক্ষণ করেন, সেখানে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এমন সব ধারা সেখানে সংযুক্ত করেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্ট্রং করা হয়েছে এবং কলেজ প্রশাসনকে দুর্বল অবস্থানে রাখা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় তাহলে কলেজকে তারা বিভিন্ন স্টেপ নিতে পারে বা তাদের পর্যালোচনার সুযোগ দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের কলেজ বিলুপ্তির একটা শঙ্কা রয়েছে। আপনারা অধ্যাদেশের খসড়াটা সেখানে দেখলেই বুঝতে পারবে। আর আমার যেটা মেইন কথা, এই যে অধ্যাদেশটা প্রস্তাব করা হইলো, সেখানে কিন্তু সেটা জারি হয়নি। তার পূর্বেই তাদেরকে কিভাবে পরীক্ষা নিয়ে সেন্ট্রালের অধিভুক্তিতে ভর্তির কথা বলা হলো? তাদেরকে কিসেরভাবে ভর্তি করা হলো? তাদেরকে কি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছে যার কোনো প্রশাসন নেই? একমাত্র ইলিয়াস স্যার সেখানে অন্তর্বর্তীকালীন প্রশাসক। এর বাইরে তো তাদের কোনো কমিটি নেই, তাদের কোনো ক্লাস বাস্তবায়নের যে যারা আসবে তাদের কোনো কিছু নেই। তাহলে তাদেরকে কোনো কিছু না থাকা অবস্থায় কেন তাদেরকে ভর্তি নিয়ে ক্লাসের জন্য ডাকা হচ্ছে? তাহলে নিশ্চয়ই তারা ঢাবি অধিভুক্ত যে 7 কলেজ, সে নিয়মে ভর্তি হয়েছে। তাহলে তারা তো ঢাকিবি না, তারা তো ঢাবি অধিভুক্ত শিক্ষার্থী। তাহলে এভাবে তো হয় না। একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারির পূর্বে এভাবে ক্লাস নেওয়ার জন্য জারি করা, তারপরে ইন্টারমিডিয়েটকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা, এই বিষয়গুলো আমরা সমর্থন করি না।